বিশেষভাবে সেই সব শহীদ আত্মাদের মাগফিরাত কামনা করছি যারা ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় বিশ্ব নবীর শানে কটূক্তি করার প্রতিবাদে রাজপথে নেমে নিজের বুকের তাজা রক্ত বোরহানউদ্দিন উপজেলায় ঢেলে দিয়ে শহীদ হয়ে গেছেন। আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করুক, আমরা সকলে বলি আমিন। প্রিয় বন্ধুগণ, এই মাসটি হচ্ছে রবিউল আউয়াল মাস, জোরে বলেন ঠিক কিনা? এই মাসে বিশ্ব নবীর আগমন হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এই বিশ্ব নবীর আগমনের সংবাদ আল্লাহ তাআলা তাওরাত কিতাবে দিয়েছেন, ইনজিল কিতাবে দিয়েছেন, জোরে বলেন ঠিক কিনা? আমরা যদি এই মুহূর্তে সংবাদ পাই পাকের হাটের গোয়াস মার্কেটে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসবে, আপনারা খুশি হবেন না বেজার হবেন? নিঃসন্দেহে খুশি হবেন। পাকের হাটের মতো গ্রাম্য শহরে আমরা ডোনাল্ড ট্রাম্পকে দেখতে পাবো, জোরে বলেন ঠিক কিনা? কথা বলতে হবে, জোরে বলেন ঠিক কিনা? যদি নরেন্দ্র মোদীর আগমন শুনি এরপরে আমরা খুশি হব, বলেন ঠিক কিনা? আমরা যদি এই মুহূর্তে জানতে পারি তুরস্কের প্রেসিডেন্ট আসতেছে, খুশি হব না বেজার হব? বর্তমান বিশ্বের নাম করা রাষ্ট্রনায়ক পাকিস্তানের সরকার ইমরান খানের সংবাদ যদি আমরা শুনি, খুশি হব না বেজার হব? আমরা যদি এই মুহূর্তে শুনি পাকের হাটের গোরাস মার্কেটে পবিত্র মক্কা আল মুআজ্জামার সম্মানিত ইমাম আব্দুর রহমান আস-সুদাইস আসবে, খুশি হব না বেজার হব? অল্প খুশি হব না বেজার হব? আর যদি এখন আমরা সংবাদ শুনি বিশ্বনবী রবিউল আউয়াল মাসে এসেছেন, বিশ্বনবী পৃথিবীতে আগমনের সংবাদ আজ থেকে প্রায় 2000 বছর আগে ইনজিল কিতাবে আল্লাহ তাআলা দিয়েছেন, এই সংবাদটা যদি আমরা শুনি, খুশি হব না বেজার হব? জোরে বলেন। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী আগমনের সংবাদ আজ থেকে 2000 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে तमाम পৃথিবীবাসীকে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يأتي من بعدي اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين। হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলেছিলেন, সমসাময়িক লোকদেরকে বলেছিলেন, আমি তোমাদের কাছে প্রেরিত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদের কাছে প্রেরণ করেছেন তোমাদের রাসূল হিসাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার পূর্বে যে কিতাবগুলো এসেছে এই কিতাবগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, এর সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পৃথিবীতে নবী করে প্রেরণ করলেন। আমার পরে আখির নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই পৃথিবীতে আসবেন, এই সংবাদটা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে 2000 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম সংবাদ দিয়েছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই পৃথিবীতে মানব জাতির হেদায়েতের কান্ডারি হিসেবে আগমন করবে। জোরে বলেন ঠিক কিনা?
হযরত ঈসা আলাইহিস সালাম শুধু বিশ্ব নবী আগমনের সংবাদ দিলেন না, আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ঈসা রে, আমার নবীর নামটা কি হবে তুমি তাদেরকে জানিয়ে দাও, তার নাম হবে আসমুহু আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর নাম হবে মুহাম্মদ। 2000 বছর আগে ঈসা আলাইহিস সালাম আমাদেরকে এই সুসংবাদ দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। সংবাদ শুনে খুশি না বেজার? অল্প না বেশি? বিশ্ব নবীর আগমন হলো বিশ্ব মানবতাকে অনাচার, দুরাচার, পাপাচার থেকে মুক্ত করে ইসলামের সুশীতল ছায়াতলে শামিল করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আমার নবীর দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। তৎকালীন সময়ের যত বংশ ছিল, যত গোত্র ছিল, সমস্ত গোত্রের মধ্যে শ্রেষ্ঠ গোত্র হলো, শ্রেষ্ঠ বংশ হলো কুরাইশ বংশ। জোরে বলেন ঠিক কিনা? এই কুরাইশ বংশ আমার নবীর আগমন হলো। শুধু তাই নয়, আব্দুল মুত্তালিবের এত বেশি মর্যাদা ছিল, তার চারিত্রিক বৈশিষ্ট্য, তার গুণাবলী, তার সমস্ত দিক এবং বিভাগ এত ভালো ছিল, তামাম মক্কার মানুষের আব্দুল মুত্তালিবকে বলল, আব্দুল মুত্তালিব রে, এই কাবা ঘরের একজন মোতাওয়াল্লি দরকার, এই কাবা ঘরের একজন সরদার দরকার। আমরা সকলে মিলে তোমাকে এই কাবা ঘরের মোতাওয়াল্লি, কাবা ঘরের সরদার নিযুক্ত করলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাবা ঘরের সরদার রক্ষণাবেক্ষণের আমজাম দেওয়ার, সংস্কার করার দায়িত্ব কার? আব্দুল মুত্তালিবের ছিল তৎকালীন সময়ে। তাহলে রাসূলের আগমন যে বংশে, যে পরিবারে, ছোট্ট ফ্যামিলি না বড়, প্রভাব আছে না নাই? প্রতিপত্তি আছে না নাই? শক্তি আছে না নাই? প্রিয় বন্ধুগণ, দিলের কান দিয়ে শুনবেন, আল কোরআনুল কারীমের হক কথাগুলো বলার পরিবেশ আজকে নাই এই পৃথিবীতে। আমি বিশ্ব নবীর আগমন কখনো হলো, তার শৈশব, তার কৈশোর, তার যৌবন, এই বিষয়গুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। কারণ হলো আমরা হলাম বিশ্ব নবীর উম্মত। বিশ্ব নবীর উম্মত হয়ে বিশ্ব নবীর শৈশব, কৈশোর যদি আমরা না জানি, উম্মত হিসাবে আমরা ব্যর্থ হয়ে যাব। জোরে বলেন ঠিক কিনা? আব্দুল মুত্তালিবের চারিত্রিক বৈশিষ্ট্য, আচার ব্যবহার সব দিক বিবেচনা করে তিনি হলেন কাবা শরীফের মোতাওয়াল্লি, সরদার। সুবহানাল্লাহ বলেন। কাবার সাথে সম্পর্ক থাকার কারণে, নিবিড় সম্পর্ক। কেমন সম্পর্ক? আমাদের মসজিদের যারা মুয়াজ্জিন হয়, ইমাম হয়, সরদার হয়, মসজিদের সাথে সম্পর্ক আছে না নাই? অল্প না বেশি? অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের উপরে সন্তুষ্ট হয়ে তার সময়ে দুইটি বড় বড় কাজ আল্লাহ তাআলা তার মাধ্যমে সংগঠিত করেছিলেন। এক নম্বর কাজ হলো আব্দুল মুত্তালিবের মাধ্যমে আল্লাহ তাআলা জমজম কূপটা সংস্কার করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই জমজম কূপটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রিয় সন্তান, শিশু নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাম পানির জন্য ছটফট করেছিলেন। মা হাজেরা সন্তানের মুখে এক চুমুক পানি দেওয়ার জন্য একবার সাফারের দিকে দৌড়েছিল, আর একবার মারওয়ার দিকে দৌড়িয়েছিল। এভাবে করে 7 বার প্রদক্ষিণ করেছিল। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন মা হাজেরার এই কর্মে খুশি হয়ে, এই পেরেশানিতে খুশি হয়ে তামাম পৃথিবীর হাজীদের জন্য স্মরণীয় করার জন্য, বরণীয় করার জন্য হজের অংশ হিসেবে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? হযরত ইসমাঈল আলাইহিস সালাম মাটিতে বসে পানির জন্য পাগুলো ছটফট করছিলেন। আল্লাহ তাআলা আরশ আজিমে বসে হযরত ইসমাঈল আলাইহিস সালামের তৃষ্ণা সহ্য করতে না পেরে জিবরাইলকে বললেন, জিবরাইল রে, দূর করে চলে যাও, তাড়াতাড়ি চলে যাও, ওই যে আমার শিশু নবী ইসমাঈল পানির জন্য ছটফট করছে।
আর আমার ইব্রাহিমের প্রিয় স্ত্রী সন্তানের মুখে পানি তুলে দেওয়ার জন্য একবার সাফা পাহাড়ের দিকে দৌড়ায় আর একবার মারওয়া পাহাড়ের দিকে দৌড়ায়, কিন্তু পানি তো সেখানে নাই। তুমি যাও যাও, ইসমাইলের পায়ের কাছে তুমি ঝর্ণা, তুমি পানির ফোয়ারা বের করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইসমাইলকে পানি দেওয়ার জন্য জিবরাইলের মাধ্যমে যেই ঝর্ণাটা আল্লাহ তাআলা তৈরি করেছিলেন, ওই ঝর্ণার নাম হলো জমজম কূপ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জমজম কূপের সংস্কারের দায়িত্ব দিয়েছিলেন আব্দুল মুত্তালিবকে। আরেকটি কাজ তার মাধ্যমে সংগঠিত করেছিলেন। আমার রাসূল জন্মের প্রায় 57 দিন আগে আব্রাহা কাবা শরীফ ধ্বংস করার জন্য এসেছিল, কিন্তু পারে নাই। আল্লাহ তাই দুইটি কাজ আব্দুল মুত্তালিবের দ্বারাই সংগঠিত করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জমজম কূপ কেন সংস্কারের প্রয়োজন হলো জানার দরকার আছে না নাই? জোহরা গোত্র এবং খাজা গোত্র দীর্ঘদিনের যুদ্ধ চলছিল। কতদিনের? দীর্ঘদিনের। জোহরা গোত্র পরাজিত হলো, খাজা গোত্র বিজয় লাভ করলো। এক শত্রু যখন পরাজয় বরণ করে ওই এলাকায় থাকতে পারে? পারে না। জোহরা গোত্রের লোকজন যুদ্ধ থেকে পালিয়ে যাওয়ার সময় ঢাল, তলোয়ার, তীর, ধনুক, অস্ত্র শস্ত্র, সম্পদ দ্রব্যাদি সব কিছু জমজম কূপে নিক্ষেপ করে গিয়েছিল, যার কারণে জমজম কূপটা বন্ধ হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবের কাবার সাথে সম্পর্ক থাকার কারণে স্বপ্ন দেখালেন আব্দুল মুত্তালিবের জমজম কূপটা ওই জায়গায় বন্ধ হয়ে আছে। আব্দুল মুত্তালিব, তুমি ওই জমজম কূপটা সংস্কার করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর রাহিকুল মাকতুম সিরাজ ইবনে হিশাম, মানবতার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাজ সারওয়ার আলম, সিরাজ বিশ্বকোষ সহ সমস্ত সিরাজ গ্রন্থের মধ্যে ইতিহাসগুলো পাওয়া যায়। আব্দুল মুত্তালিব আল্লাহ তাআলার এই স্বপ্নকে পূর্ণ করার জন্য যখন জমজম কূপটা সংস্কার করার জন্য বের হলেন, তিনি সংস্কার করতেছেন। তীর, ধনুক, ঢাল, তলোয়ার, অস্ত্র শস্ত্র শুধু নয়, জোহরা গোত্রের স্বর্ণালঙ্কার সহ স্বর্ণের হরিণ, স্বর্ণের পুতুল পর্যন্ত পাওয়া গিয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সম্পদ দেখে লোভ লাগবে কি লাগবে না? লালসা আসবে কি আসবে না? অন্য গোত্রের লোকজন বলল, এই সংস্কার কাজে আমাদেরও অংশ দিতে হবে। আব্দুল মুত্তালিব বলল না, কারণ এই জমজম সংস্কারের দায়িত্ব আমি স্বপ্ন যোগে পেয়েছি, সুতরাং কাউকে অংশ দেওয়া হবে। দ্বন্দ্ব লেগে গেল। জমজম কূপ সংস্কার করার জন্য অন্য গোত্রের লোকজন যখন অগ্রসর হয়ে গেল, আল্লাহ তাআলা এমন ভয়ঙ্কর দৃশ্য তাদের সামনে দেখালেন, সকলে বুঝতে পারলেন সর্বনাশ। আমরা যদি সেখানে যাই ধ্বংস হয়ে যাব। আমরা সেখানে না যাই, বরং আব্দুল মুত্তালিব এই জমজম কূপের সংস্কার করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব এই সময় আল্লাহ তাআলার কাছে মান্নত করলেন, আল্লাহ গো, আমি যদি সুস্থ মতো জমজম কূপের সংস্কার করতে পারি আল্লাহ, আর তুমি যদি আমাকে 10টা পুত্র সন্তান দান করো, একটি সন্তান আমি তোমার রাস্তায় কুরবানি করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সময়ের ব্যবধানে আব্দুল মুত্তালিবকে 10টি পুত্র সন্তান দান করলেন। তার মধ্যে একজন হলো আমার নবীর বাবা, নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। এখন মান্যত পূর্ণ করার জন্য একটা সন্তানকে তো কুরবানি দিতে হবে। কোন সন্তানকে কুরবানি দিবে লটারি করল, 10 ছেলের নাম লিখলো। এবার লটারি করে উঠালো, আমার নবীর বাবা আব্দুল্লাহর নাম উঠলো। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে কুরবানি করার জন্য যখন কুরবানির স্থানের দিকে নিয়ে যাচ্ছিলেন, অন্যান্য ভাই বোন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন বলল, আব্দুল মুত্তালিব
তুমি বরং ওই সন্তানকে কুরবানি করো না, কারণ আব্দুল্লাহ তোমার 10 ছেলের যে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি ভালো, সবচেয়ে বেশি সুন্দর, সুতরাং তুমি তাকে কুরবানি করো না। আব্দুল মুত্তালিব, তুমি জ্যোতিষীর কাছে যাও, তার কাছে তুমি পরামর্শ নাও। জ্যোতিষী যদি বলে আব্দুল্লাহর পরিবর্তে অন্য কাউকে কুরবানি দিলে মান্যত পূর্ণ হয়ে যাবে, তুমি আব্দুল্লাহর পরিবর্তে অন্য কোন জীবজন্তু পশুকে কুরবানি করে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব জ্যোতিষীর কাছে গেল। জ্যোতিষী বলল, আব্দুল মুত্তালিব, একদিকে তোমার সন্তান আব্দুল্লাহর নামটা লেখো, অপরদিকে 10টা উটের নাম লেখো, এবার তুমি লটারি করে দেখো কার নাম ওঠে। সুবহানাল্লাহ। কোন লটারি করা হলো, আব্দুল্লাহ নাম উঠলো। 20টা উট দেওয়া হলো, লটারি করা হলো, আব্দুল্লাহ নাম উঠলো। 30টা, 40টা, 50টা, সর্বশেষ 100টা উট যখন লিখে দিল, লটারি করলো, আব্দুল্লাহর নামের পরিবর্তে 100টা উট উঠলো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর বাবা আব্দুল্লাহ বেঁচে গেলেন। আব্দুল্লাহর পরিবর্তে 100টি উট কুরবানি দেওয়া হলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি। আব্দুল্লাহ বড় হচ্ছে, ধীরে ধীরে বড় হতে হতে যৌবন কাল চলে আসলো। এখন পিতা আব্দুল মুত্তালিব চিন্তা করে, আমার আব্দুল্লাহ বেশ ভালো, জোরে বলেন ঠিক কিনা, তার বিয়ে দিতে হবে। ছেলে সন্তান যদি বড় হয়, পিতা মাতার একটু টেনশন হয়, জোরে বলেন ঠিক কিনা। বউটা কেমন হবে, জামাইটা বা কেমন হবে, বিয়ে দেওয়ার পরে সুখ শান্তি থাকবে কি থাকবে না, এরকম চিন্তা আসে না নাই? আব্দুল মুত্তালিব চিন্তা করে, আব্দে মানাফের একটা কন্যা আছে, নাম হলো আমিনা কন্যা। সুবহানাল্লাহ। আমার রাসূলের প্রিয় আব্বা আব্দুল্লাহর বিয়ে হবে, এই ঘটনা আগে শুনছেন কিনা আমি জানি না, তবে রবিউল আউয়াল মাস উপলক্ষে এই কথাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করার বড় প্রয়োজন মনে করি। আব্দুল মুত্তালিব ঘটক পাঠিয়ে দিল আব্দে মানাফের কাছে। আব্দে মানাফ, তোমার কন্যা আমিনা বড় সুন্দরী, দেখতে বড় সুন্দর, তার চরিত্র ভালো, অপরদিকে আমার ছেলে আব্দুল্লাহ বড় সুন্দর, দেখতেও ভালো, দুজনের সঙ্গে বিয়ে দিলে বেশ ভালোই মানাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দে মানাফ প্রস্তাব পেয়ে খুশিতে বাক বাক হায় হায়। তামাম বংশের মধ্যে কুরাইশ বংশ সবচেয়ে শ্রেষ্ঠ বংশ, আবার কুরাইশ বংশ তো শ্রেষ্ঠ বংশ, তার সয় আবার কাবার সর্দারের ছেলে হলো আব্দুল্লাহ। এই প্রস্তাব কি প্রত্যাখ্যান করা যায়? জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দে মানাফ রাজি হয়ে গেল। দিন তারিখ ঠিক করা হলো, ধুমধাম করে বিয়ে হয়ে গেল। আরব যুগের নিয়ম ছিল, তৎকালীন সময় বিয়ে হওয়ার পর পাত্র কনের বাড়িতে 2 দিন থাকার নিয়ম ছিল, কিন্তু আমার নবীর বাবা আব্দুল্লাহ 3 দিন অবস্থান করলেন। 3 দিন পরে তিনি চলে গেলেন সিরিয়ায় ব্যবসা করার জন্য। কোন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আব্দুল্লাহ ব্যবসায়িক কাজে চলে গেছে, অপরদিকে মা আমিনার গর্ভে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছে। কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ব্যবসা বাণিজ্য শেষ করে যখন তিনি মদিনায় ফিরবেন, মক্কায় ফিরবেন, আস্তে 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 প্রতিমধ্যে অসুস্থ হয়ে গেল। রাস্তার মাঝে অসুস্থ হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে আমার নবী জন্মের পূর্বেই পেটে থাকতে আমার নবীর বাবা আব্দুল্লাহ চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় নিল। এই খবর শুনলেন আব্দুল মুত্তালিব, সঙ্গে সঙ্গেই পাঠিয়ে দিলেন অন্য ভাইদেরকে, যাও খবর সত্য না মিথ্যা। অন্যান্য ভাইগুলো দেখলো আসলে এই খবর সত্য, আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। আমার বন্ধুগণ, এইদিকে মা আমিনার পেটে সন্তান। কোন সন্তান? যেই সন্তান তামাম পৃথিবীর মহানায়ক। জোরে বলেন ঠিক কিনা। প্রিয় ভাইরা আমার, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অপরদিকে আমার নবী মায়ের পেটে জন্মের সময় চলে এসেছে। পৃথিবীতে আগমন করবে আমার নবী, পৃথিবীতে আগমন করবে, এতিম হয়ে আগমন করবে। জোরে বলেন ঠিক কিনা। প্রিয় ভাইরা আমার, কান লাগান। মা আমিনা বলেন, আমার গর্ভে যখন আমার শিশু মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তিনি আমার গর্ভে ছিলেন, হঠাৎ করে একজন আগন্তুক আসলো, অপরিচিত ব্যক্তি আসলো আর বলল, মা আমিনা
তুমি কি জানো তোমার গর্ভে তুমি কাকে ধারণ করেছো? মা আমিনা বলে, না না না, আমি তো জানি না আমার গর্ভে কে আছে। অগান্তুক বলল, মা আমিনা, তোমার গর্ভে যে আছে সে কোনো সাধারণ সন্তান নয়, সে হলো এই মহাবিশ্বের মহামানব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অগান্তুক বলল, মা আমিনা, তোমার সন্তান যখন তোমার কোলে চলে আসবে, এই পৃথিবীতে চলে আসবে, তুমি আল্লাহকে বলবে, আল্লাহ গো, আমি আমার এই সন্তানের জন্য হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে, ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে তোমার কাছেই সুপর্দ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলল, মা আমিনা, তোমার সন্তান যখন পৃথিবীতে চলে আসবে, তুমি লাত উজ্জামানত হবল তোমাদের ধর্মের কোনো নাম রাখবে না, তোমার সন্তানের নাম রাখবে মুহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। মা আমিনা বলেন, আমার মুহাম্মদ যখন এই পৃথিবীতে চলে আসবে, আমি দেখতে পেলাম আমার শরীরের ভিতরে থেকে এমন একটি নূর বের হয়ে গেল, যেই নূরের আলোতে সামদেশের মহল পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছিল। আমার সন্তান যখন এই পৃথিবীতে আসলো, তখন তার পৃথিবীতে আসার আগমন উপলক্ষে মোহরে নবুয়ত হিসাবে, নবুয়তের পটভূমি হিসাবে কিসরা রাজ্যের 40-14টা পিলার ধসে পড়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুহাম্মদ যেদিন আগমন করলো, অগ্নি উপাসকের অগ্নি নিভিয়ে গিয়েছিল, পাদ্রী বুহাইরার কূপের পানি শুকিয়ে গিয়েছিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমিনা সন্তান যখন প্রসব হয়ে গেল, মা আমিনার কোলে যখন আমার নবী শিশু মুহাম্মদ যখন আগমন করলো, দাসী আয়মানকে বলল, আয়মান রে, তুমি আমার এই সন্তানের দাদুকে খবর দাও যে তার নাতি হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নাতি শিশু মুহাম্মদকে কোলে নিয়ে একদৌড় দিয়ে চলে গেলেন কাবার চত্বরে, কাবার গিলাফ ধরে দোয়া করলেন প্রাণ ভরে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমিনা বলেন, আমার এই সন্তানকে যখন আমি কোলে নিলাম, আর যখন তার মুখের দিকে তাকালাম, আমি দেখতে পেলাম আল্লাহ তাআলা আসমানের পূর্ণিমার চাঁদটা যেন আমার কোলে ধরা দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। শিশু নবী মুহাম্মদের মুখের দিকে তাকিয়ে মা আমিনার চোখ থেকে পানিগুলো ঝর্ণার মতো ঝরঝর করে ঝরে। জিজ্ঞাসা করা হলো, মা আমিনা, তুমি কান্না করো কেন? তোমার এত সুন্দর ফুটফুটে সন্তান, তুমি কেন কান্না করো? মা আমিনা বলেন, আমার দুঃখের কথা কাকে বলবো? আমার বুকে চাপা কষ্ট, এই কষ্টের কথাগুলো আমি কাউকে বলতে না পেরে আমার এই কষ্টগুলো চোখ বয়ে বেয়ে পড়ে। মা আমিনা বলেন, আমার এই সন্তান আজকে পৃথিবীতে আগমন করেছে। আমার সন্তানের আগমন উপলক্ষে যেই ব্যক্তি সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা ছিল, ওই ব্যক্তি আজ এই দুনিয়ায় নাই। প্রিয় বন্ধুগণ, আমার নবী এতিম হয়ে এই দুনিয়ায় আসলেন। আমার নবীর বয়স হলো 7 দিন। জোরে বলেন কয়দিন? 7 দিন বয়স হলো। আরবের নিয়ম ছিল 7 দিনের মধ্যে আকিকা সম্পূর্ণ করতে হবে। আমার নবীর আকিকা উপলক্ষে আব্দুল মুত্তালিব আত্মীয় স্বজনদেরকে ডাক দিলেন মিষ্টি মুখ করার জন্য। পাড়া প্রতিবেশীকে ডাক দিলেন, মুরব্বিদেরকে ডাক দিলেন। মিষ্টি মুখ শেষ হয়ে গেল। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা বলো, আব্দুল মুত্তালিব, যেই সন্তানের জন্য তোমার এত সুন্দর আয়োজন, এত সুন্দর অনুষ্ঠান, মিষ্টি মুখ হয়ে গেল, খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, তোমার সেই নাতিকে কি আমাদেরকে দেখাবে না? জোরে কর না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব দৌড়ে গেলেন ঘরে। আমার নবী শিশু মুহাম্মদকে নিয়ে কোলে নিয়ে যখন আত্মীয় স্বজনদের সামনে আসলেন, আমার নবীর নুরানি চেহারা দেখে, জান্নাতি চেহারা দেখে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীগুলো পাগল হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর বলো, আব্দুল মুত্তালিব, তোমার এই নাতির নাম তুমি কি রেখেছ?
আব্দুল মুত্তালিব বলল, আমার এই নাতির নাম হলো মুহাম্মদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা বলো, আব্দুল মুত্তালিব বাপ দাদার নাম তুমি রাখলে না, আমাদের ধর্মের নাম তুমি রাখলে না, এই নাম তুমি পেলে কোথায়, এই নাম রাখলে কেন? আব্দুল মুত্তালিব বলে, ও আমার পাড়া প্রতিবেশীরা, ও আমার আত্মীয় স্বজনেরা, আমি চাই আমার এই নাতি তামাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত প্রশংসিত হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। যার জন্য আমি নাম রেখেছি আব্দুল, আমার এই নাতির নাম রেখেছি মুহাম্মদ। মুহাম্মদ মানে হলো প্রশংসিত। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত, আজ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলের কাছে প্রশংসিত। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, মা হালিমা বলেন, আমরা একটি কাফেলা বের হলাম আমাদের বান্ধবীরা সহ বাচ্চাকে তালাশ করার জন্য। তৎকালীন সময়ে ধাত্রীরা দুধ পান করাতো 3 বছর 4 বছরের পর বাসায় দিয়ে যেত, ধাত্রীর দ্বারাই সন্তান প্রতিপালন হতো। মা হালিমা বলেন, আমরা একটি কাফেলা বের হলাম বাচ্চাকে তালাশ করার জন্য, খুঁজে নেওয়ার জন্য। এমন একটি সময় যখন মহামারী চলছিল, আকাশের বৃষ্টি ছিল না, তৃণলতাগুলো ছিল না, খেজুর গাছে খেজুর ছিল না, কূপের ভিতরে পানি ছিল না, আমাদের স্তনগুলো চুপসে গেছে, এক ফোঁটা দুধ পর্যন্ত ছিল না। আমাদের বাড়ির বকরিগুলো প্রতিদিন ক্ষুধা পেটে যায়, কিন্তু পেট পুরে খেয়ে আসতে পারে না। এমন একটি সময় আমরা যখন সন্তান খোঁজার জন্য বের হলাম, আমার গাধাটি ছিল বড় দুর্বল, আমার বান্ধবীদের ঘোড়া গাধা ছিল বড় সবল। তারা আমাকে অতিক্রম করে অনেক আগেই মক্কায় চলে গেল। তারা ধনী ধনী মানুষের বাচ্চাগুলোকে বেঁচে নিল। আমি সবার শেষে যেয়ে দেখলাম সমস্ত বাচ্চাগুলোকে তারা বেঁচে নিয়েছে। আমার নবী মুহাম্মদ এতিম বলে কাউকে কেউ গ্রহণ করে নাই। সকলে বাচ্চা খুঁজে পেলাম, আমি কোনো বাচ্চা খুঁজে পেলাম না। স্বামীকে বললাম, আমরা বরং খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে আমরা এতিম নবী, এতিম শিশু মুহাম্মদকে গ্রহণ করি, হয়তো আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদের তাকদীর পরিবর্তন করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমা বলেন, শিশু মুহাম্মদকে কোলে নেওয়ার জন্য আমি যখন ঘরের মাধ্যমে প্রবেশ করলাম, আর শিশু মুহাম্মদকে যখন আমি কোলে নিলাম, আমি বুঝতে পারলাম কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্তন দুধে ভরপুর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমা বলেন, যেই গাধাটি ছিল আমার দুর্বল গাধা, চলতে পারতেছিল না, আমি আমার মুহাম্মদকে যখন কোলে নিয়ে গাধার উপরে উঠলাম, আমি দেখতে পেলাম আমার গাধাটির ভিতরে এত শক্তি হয়ে গেল, আমাদের বান্ধবীকে অতিক্রম করে সকলের আগে আমি এ বাসায় পৌঁছে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমা বলেন, শিশু নবী মুহাম্মদ আমার বাসায় আসার কারণে আমার কূপে পানি বৃদ্ধি পেল, আমার গাছে ফল বৃদ্ধি পেল, আমার এলাকায় ঘাস দীর্ণতা জন্মালো। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, মা হালিমা বলেন, যেই বকরির পাল প্রতিদিন ক্ষুধা পেটে বাসায় আসতো, আমার মুহাম্মদ আসার কারণে আমার বকরির পালগুলো প্রতিদিন ক্ষুধা পেটে চলে যায়, আর সন্ধ্যাবেলা পেট পুরে চলে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন রহমত স্বরূপ। জোরে কন্না সুবহানাল্লাহ। যে মহান আল্লাহ তাআলা গোটা বিশ্বের রব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ তাআলা तमाम জগতের রব, সেই জগতের রহমত হলো আমার নবী। জোরে বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, এই রহমত শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি,
মাইকে কথা বলতেছি রহমত, আমরা খানা খাচ্ছি রহমত, চেয়ারে বসে আছি রহমত, লাইটিং হচ্ছে রহমত, মাইকিং হলো রহমত, সমস্ত কিছু হলো রহমত। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই রহমত দ্বারা যেমন রহমতকে বোঝানো হয়েছে, অপরদিকে এই রহমত দ্বারা নেতাকে বোঝানো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।